যারা মনে করছেন যে এটা কি হলো, শেখ হাসিনার সাজা ঘোষণা হয়ে গেল, কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো। অনেকে বলছেন যে এবার ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। একেবারেই ইন্টারপোলের হস্তক্ষেপের বিষয় নয়, এখানে ইন্টারপোল হস্তক্ষেপ করবে না এমনটাই আমরা জানতে পারছি। আন্তর্জাতিক পুলিশ বাহিনী কিন্তু এভাবে গ্রেপ্তার করে না বা করতে পারে না। কোনোভাবেই ইন্টারপোল এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে না। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং এই পরিস্থিতির পর থেকে বাংলাদেশ উত্তাল হয়েছে, বাংলাদেশ শাটডাউন হয়েছে। অনেকের মনে প্রশ্ন, এবার বোধহয় শেখ হাসিনাকে দেশে এনে তাকে যে সাজা ঘোষণা হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বা যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হবে, ভারত এবার ফিরিয়ে দেবে শেখ হাসিনাকে। এবং খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক, এই সমস্ত কিছু জল্পনার একটা জন্ম দিচ্ছিল। এবং অনেকের মনে প্রশ্ন জাগছিল যে কারা তাহলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে। না, এটা বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনী নয় যে হঠাৎ করে উড়ে গেল, শেখ হাসিনাকে নিয়ে চলে এলো, কারাগারে নিক্ষেপ করে দিল এবং তারপর যে সাজা ঘোষণা হচ্ছে সেই সাজা কার্যকর করে দিল। বিষয়টা কিন্তু এতটা সোজা নয়। বিষয়টা বলি, তাহলে শেখ হাসিনার কি হবে এই সাজা ঘোষণার পর? শেখ হাসিনা কি করবেন? অনেকের মনে সেই প্রশ্ন রয়েছে। অনেকে আবার এই গুঞ্জনও বলতে শুরু করেছেন যে ইন্টারপোল তাকে গ্রেপ্তার করবে। এই ইন্টারপোল কি? ইন্টারপোলের হাতে কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো ক্ষমতা আছে? সেই প্রসেসটা কিভাবে হয়? আজকে সে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনার জন্য এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা। আপনারা জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার। শুধু তাই নয়, আসাদুজ্জামানেরও। এবং এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ভারতের নিরাপদ আশ্রয়। খলিলুর রহমান এবং অজিত দোভালের সঙ্গে বৈঠকে মনে হয়েছিল যে শেখ হাসিনাকে এবার ভারত ফিরিয়ে দেবে, কিন্তু ভারত তাদের স্ট্র্যাটেজি, ভারত তাদের শর্ত সব কিছু খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইউনূস, তার কাছেও একটা সেফ মেসেজ চলে গেছে। এই মুহূর্তে ডক্টর ইউনূসও চেষ্টা করছেন যেন তেন প্রকারেণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির সম্মুখীন করা। কি শাস্তি হয়েছে আপনারা সবাই জানেন, এবং সেই বিচার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আর সেখানে প্রত্যর্পণ চুক্তিও ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক চরিত্রকে ভারতবর্ষ ফেরাতে বাধ্য নয় যতক্ষণ না ভারতবর্ষ না চাইবে এবং যাকে তারা আশ্রয় দিয়েছেন তিনি না চাইবেন। সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। এখন খুব স্পষ্ট খলিলুর রহমানকে কথা অজিত দোভাল জানিয়ে দিয়েছেন। কিন্তু অনেকে মনে করছেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা হতাশ হয়ে পড়েছেন, যারা আশা হারিয়ে ফেলেছেন, যারা মনে করছেন যে এটা কি হলো, শেখ হাসিনার সাজা ঘোষণা হয়ে গেল, কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো। অনেকে বলছেন যে এবার ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। একেবারে যদি এটা ভেবে থাকেন, যে নাগরিকই বাংলাদেশের নাগরিক ভাবুন বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভাবুন বা শেখ হাসিনার অনুগামী ভাবুন, একদম ভুল ভাবছেন। ইন্টারপোলের কাজ অর্থাৎ আন্তর্জাতিক পুলিশ বাহিনীর কাজ কিন্তু একটু অন্যরকম। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে, ইন্টারপোল কি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে আগে সেটা আপনাদেরকে জানতে হবে। এই আন্তর্জাতিক পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তার করার ক্ষমতা এই মুহূর্তে নেই। তার কারণ তারা শেখ হাসিনা বা আসাদুজ্জামানকে রেড কর্নার করেনি। যদি তারা রেড কর্নার করত তাহলে ইন্টারপোল ওই সংশ্লিষ্ট দেশকে জানিয়ে দিত যে এরা আমাদের রেড কর্নার, আপনাদের দেশে বা আপনাদের কোনো জায়গায় এদেরকে দেখা গেলে আমাদেরকে ইনফর্ম করবে, তখন বিষয়টাতে ইন্টারপোল হস্তক্ষেপ করে। কিন্তু নানা প্রশ্নবিদ্ধ এই সাজা একেবারেই ইন্টারপোলের হস্তক্ষেপের বিষয় নয়। এখানে ইন্টারপোল হস্তক্ষেপ করবে না এমনটাই আমরা জানতে পারছি।
আন্তর্জাতিক পুলিশ বাহিনী কিন্তু এভাবে গ্রেপ্তার করে না বা করতে পারে না। তারা যেটা করতে পারে, এই সংক্রান্ত সাজা সংক্রান্ত যে ফাইল বা কাগজ রয়েছে সেইগুলো তথ্য বিশ্লেষণ তারা করতে পারে। যে লঘু পাপে গুরুদণ্ড হলো না গুরু পাপে লঘুদণ্ড হলো, এই সমস্ত বিষয়ে তারা কাগজপত্র খতিয়ে দেখতে পারেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন এবং তারপর ইন্টারপোল তাদের বিষয়বস্তুকে সেট করে কিভাবে তারা চলবেন, ইন্টারপোলের ভূমিকা কি হবে। চাইলেও আর আন্তর্জাতিক পুলিশ বাহিনী খপাত করে একজনকে ধরে নিয়ে সেই দেশের হাতে দিয়ে দিল, অত সোজা নয়। ডক্টর ইউনূস যদি ভেবে থাকেন, তাকেও আইন জানতে হবে যে ইন্টারপোলের আইন কি এবং তাদের যে গঠনতন্ত্র রয়েছে, ইন্টারপোলের যে সংবিধান রয়েছে, তার 3 নম্বর যে ধারা রয়েছে, সেই ইন্টারপোলের 3 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক চরিত্র, পলিটিক্যাল ক্যারেক্টার, কোনো সামরিক চরিত্র, এই ধরনের ক্যারেক্টারকে তারা যখন তখন গ্রেপ্তার করতে পারেন না। শেখ হাসিনা তাহলে কি চরিত্র? একজন রাজনৈতিক চরিত্র। কোনোভাবেই ইন্টারপোল এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ভয়ে থাকুন। ইন্টারপোল তার যে ঘটনাবলী, তার যে সংবিধান, সেই সংবিধানকে মেনে ইন্টারপোল চলে। আন্তর্জাতিক পুলিশ বাহিনী তার যে লাইন রয়েছে, সেই লাইন ভেঙে তারা ক্ষমতার বাইরে গিয়ে যেন তেন প্রকারেণ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে, এরকম কোনো বিধিনিষেধ, কোনো চাপ, কোনো নির্দেশ তাদের ওপর করা যায় না। শেখ হাসিনা একজন পলিটিক্যাল ক্যারেক্টার, তাই পলিটিক্যাল ক্যারেক্টার বা সামরিক চরিত্র যারা, তাদেরকে ইন্টারপোল সেভাবে গ্রেপ্তার করতে পারে না, তাদের আওতার মধ্যে বিষয় নেই। এক্ষেত্রেও তাই। অনেকে ভাবছিলেন ইন্টারপোলের মাধ্যমে বোধহয় শেখ হাসিনা, আসাদুজ্জামান গ্রেপ্তার হবে। একদম ভুল ভাবনা। এই তো পেরিফেরি বলে দিলাম যে ইন্টারপোল কিভাবে কাজ করতে পারে, তার কাজ করার পরিধি কি রয়েছে, এবং যেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাবছেন যে ফেব্রুয়ারির নির্বাচনকে যদি ভেস্তে দিতে হয়, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে শাস্তিটাকে কার্যকর করাতে হবে। তার আমলেই, যতক্ষণ পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি তো ভাবলেই হবে না। ইন্টারপোল তো আর মুড়কি নয়। আন্তর্জাতিক পুলিশ বাহিনী, তারা তাদের কার্যপদ্ধতি বুঝেই কাজ করবে। এবং শেখ হাসিনার বিষয় বিতর্কিত বিষয়। শেখ হাসিনা একজন রাজনৈতিক চরিত্র, তিনি একজন গুরুত্বপূর্ণ চরিত্র। ইন্টারপোল তার সংবিধানের বাইরে গিয়ে শেখ হাসিনাকে অ্যারেস্ট, গ্রেপ্তার করবে না, জানিয়ে দিয়েছে তারা। এই মুহূর্তে সেই বিষয়টাই কিন্তু আপনাদের কাছে, বাংলাদেশবাসীর কাছে আমরা জানাতে এলাম। একদিকে যেমন বিচার নিয়ে প্রশ্ন উঠছে, 144 দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এত তাড়া ছিল এবং এখনই সাজা ঘোষণা করতে হলো, যেখানে আর 2-3 মাসের মধ্যে নির্বাচন। ভারত যেমন তার কড়া অবস্থান ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছে, ঠিক সেরকমই ইন্টারপোলও কিন্তু স্পষ্ট করে দিয়েছে তাদের পেরিফেরি, তাদের গাইডলাইন, সেই গাইডলাইনের বাইরে তারা যাবে। তাই আবার বলছি, শেখ হাসিনা যথাসময়েই ফিরবে। ভারতবর্ষ কূটনৈতিক চ্যানেলে তার জন্য যা ব্যবস্থা করার করবে, কিন্তু তার আগে ডক্টর ইউনূসকে এনশিওর করতে হবে বাংলাদেশ শান্ত। ডক্টর ইউনূসকে এনশিওর করতে হবে নির্বাচনী পার্টিসিপেটরি নির্বাচন হবে, সমস্ত রাজনৈতিক শক্তি নির্বাচন করতে পারবে। আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এগুলো পুরনো কথা, এগুলোকে আপনাদেরকে আগেও বলেছি। আজকের যে মূল বিষয়, সেটা হলো ইন্টারপোল এবং শেখ হাসিনা। আবার জানিয়ে নিই, আবার বলে নিই পরিষ্কার করে, গোদা বাংলায়, কোনোভাবেই ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে না। বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সেই 5ই আগস্ট থেকে এ পর্যন্ত 15 মাস আমরা বিভিন্ন বাংলাদেশের কোনায় কোনায় খবর দিয়ে চলেছি। আজকেও এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে আমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল, সেটাই আমরা করলাম। ইন্টারপোল সম্পর্কে অনেকের ভুল ধারণা ছিল, কিন্তু আন্তর্জাতিক পুলিশ বাহিনী আগে তাদের কাগজপত্র খতিয়ান
আদালতের জিনিসপত্র, বিচার প্রক্রিয়ার টেস্টিমোনিয়ালস এইসব খতিয়ে তারা দেখেন, তারপর তাদের সংবিধানের সঙ্গে তারা মেলান এবং যে যে ক্যারেক্টারগুলো বললাম, রাজনৈতিক ক্যারেক্টার বা সামরিক ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টারকে গ্রেপ্তার করতে ইন্টারপোল পারে। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা যেভাবে লাইক, সাবস্ক্রাইব করছেন, মন্তব্য করছেন, আমাদের সেটা শিরোধার্য। তবে সব মন্তব্যই যে আমাদের প্রতিবেদনের সপক্ষে যেতে হবে এমনটা নয়। স্বাধীন, খোলামেলা, মুক্ত মনার মতো করে আপনারা আপনাদের মন্তব্য দেবেন। আমরা যেভাবে দিয়ে চলেছি 15 মাস ধরে বাংলাদেশের খবর, আগামীতেও আপনাদের দেব। ধন্যবাদ।